তো এই তো এসকে ফ্যামিলি, তো তোমরা কেমন আছো? অতিরিক্ত ভালো তো? তোমাদের জন্য আবার একটা গান পেয়েছি ভিডিও নিয়ে হাজির। হ্যাঁ, বহুদিন পর, এতদিন ভেবেছিলাম গান পেয়েছি ভিডিও ছেড়ে দেবো, রোজ ভিডিও এমনি নর্মাল ভিডিও হবে, ডেলি ব্লগ, তো সেটা আর হলো না, পারলাম না। কেন, বেশি সাদা সিধে সেজে না গানে বাঁশ ঢুকে যাচ্ছে। তো চলো এসব এদিকে না করে, মানে লাইফে অনেক খবর তো পড়তেই হবে, কিছু করার নেই। তো হ্যাঁ, ভিডিওতে এগুলো আগে একটা কথা বলে দিই, তো আমার হিন্দি চ্যানেলে ওখানে আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছিলাম। তো গান মেরে গেছে, গান মেরে গেছে একবারে, বলে না খোলা লেখলে মেরে মেরে দেয়, প্যান খোলা থাকলে ওরম হয়ে গেছে। তো মানে আমার মানে পুরো ইউটিউবটাই মানে আর কি স্ট্যাক এসে পুরো ব্যান্ড হয়ে গেছে হিন্দি ইউটিউব চ্যানেলটা। তো বাংলাতেই এখন একটু কিছু গান মারাই, চলো। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। না, পেঁয়াজি গাঁট পেঁয়াজি, সত্যি এই মামুনিদের এত গাঁট পেঁয়াজি আমি স্বপ্নেও ভাবিনি কো। দাদু এদিকে বড়া খেয়ে যাচ্ছে হসপিটালে ভর্তি হয়ে, এদিকে মামুনিরা দেখতে গেলেও মেকআপ। মানে আর কদিন পরে আসবে জেবিএল ভাড়া করে, মানে 4 চাকা বিএমডাব্লিউ পুরো নিয়ে গিয়ে তারপরে দাদু বলে, দাদু বড়া খেয়ে গেছো না আছো, এটুকুই জিজ্ঞেস করতে যাবে। মানে ওখানে দাদু আছে যে চলে যাওয়ার টাইমটা হয়েই গেল, আবার কি বলে কি, হ্যাঁ, যে এই দাদু ছোটবেলায় বিয়ে করবে, ওই সুযোগে 1 টাকা করে নিতাম যে পেপসি খেতে যেতাম। আরে ছোটবেলাতেই ধান্দা চালু হয়ে গেছিলো, মানে দাদুর পোঁদ মারা আর কি। তো দেখছি এখন আর মারতে ইচ্ছে পারছে না, ওই যে একটু লুক সেজে ভালো করে যাচ্ছে, যদি ওই ফুটে যাওয়ার টাইমটাও যদি একটুখানি ধান্দাটা ভালোই চলে আর কি। আর কি দাদুর পেপসি খাওয়া আর কি, দাদুর পয়সা দিয়ে পেপসি, মানে দাদুর পেপসি না, দাদুর পেপসিটা এখন আর কাজের নেই, টেস্ট টেস্ট হবে না মামুনিরা, কেন ধান্দা ছোটবেলা থেকে দাদুর পেছনে অত, বুঝতে পেরেছো? খারাপ হবে না সত্যি এইসব মামুনিদের না, অনেক গান পেয়েছি গান পেয়েছি গান পেয়েছি, রিলস ভাইরাল করার জন্য যে কোনো কিছু একটা বলে দিতে পারলেই হলো, যে কোনো একটা। তুমিও বলে দিতে পারো যে তোমার দাদুর কোঁধে সাপ ঢুকে গেছে, मजा বলেই তো পারো। और मैं ये जो मजा है তো তুমিও ওটা তোমরা বলে দিতে পারো যে দাদুর কোঁধে সাপ ঢুকে গেছে, দাদু হাঁকতে বসেছিল, কোঁধের ফুটোটাকে সাপের গর্ত ভেবে সাপ ঢুকে গেছে, তার পিছিয়ে পিছিয়ে আমার একটা ইঁদুরও ঢুকে গেছে, কিছু কারণে ভেতরে যুদ্ধ লড়ছিল, তখন ওরাও বলে দিতে পারে। আরে ভিডিও বানানোর জন্য যে কোনো কিছু কন্টেন্ট চাই, কন্টেন্ট কন্টেন্ট চাই। তোমরা যদি কন্টেন্ট বানাতে পারো তাহলে ভালো ভাইরাল হবে, রিলস আসবে, সেখানে তোমরা রিলসের মধ্যে ভালো ভিডিও মানে বানিয়ে, বুঝতেই পারছো, বাকিটা গান মেরে দিতে পারো। হ্যাঁ, কথা একটু জড়ে যাচ্ছে, যেহেতু 4-5 মাস একভাবে আমার ইউটিউব চ্যানেল পুরো বন্ধই ছিল, মানে ভিডিও ছিল যে টুকটাক 2-1টা ভিডিও এছাড়া ভালো রোজ ভিডিও করতে পারি। চলো নেক্সট ভিডিওর দিকে যাই, এর আমি আর গান মারতে পারছি না, কেননা আমার ব্যথা আর কি, বুকে বুকে ব্যথা আছে, অন্য জায়গায় ব্যথা নেই, বুঝতে পারছো? চলো next। क्या चाहिए रे तेरे को दुनिया इस भाई साहब से चलो, इस भाई साहब के लिए भी कुछ होना चाहिए। चलो, इस भाई साहब को क्या चाहिए पता है? लैंड चाहिए गांड में घुसाने के लिए, बाकी तो इसके पास नुन्नू नहीं है, लैंड बिल्कुल भी नहीं है, क्या करेगा? कभी कभी बेगन भी घुसा देता है गांड के अंदर, इसलिए लैंड चाहिए। क्या चाहिए तेरे को? Women. अबे बहुत तरीके क्या चाहिए, बाथरूम में जाके तू सही से हाग ले तो ले, गैस निकल जाएगा, अच्छा रहेगा। बहन चौथ। चलो नेक्स्ट वीडियो घर मराता है दूसरे वीडियो पे, ठीक है? Ulangi lagi ini. Hah? Belum. mana udah saja Hah? Dia katanya
Enggak, semakin semalam itu terakhirnya kayak mana bilangnya? Ya pamit makasih mau ke rumah ini. Itu bahaya nggak kira-kira di sana itu? Aku tadi sempat jumpa sama Mbah Geter lu, sana sih memang bahaya. Ya artinya memang dia nggak diizinkan gitu. Banyak jebakan yang sana. Nggak dimakan kan? Ya walah, enaknya. Asin nggak? Ini masak sendiri nih, dan salah kan? Nah. যে ভিডিওটাকে নিয়ে আমরা টপিকে যে কথা বলতে এসেছি সেই ভিডিওটা হলো অনেক কদিন ধরেই দেখছিলাম ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে ইন্দোনেশিয়ার ভিডিও আর কি। তো এই ভিডিওটা আমি তোমাদের ঘরে একটাই কথা বলে দিতে চাই যে এটা ফেক ভিডিও। আমাকে 3 মাসের কাছাকাছি লেগে গেছে এই ভিডিওটার প্রুফ বার করতে। তো এই ভিডিওটা যখন শুটিং হয় ঠিক আছে, তারপরে এই ভিডিওটা যখন ভাইরাল হয়, তারপরে এই ভাইরাল হওয়ার পরে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসে যে মেয়েটা মারা গেছে ঠিক আছে। নেক্সট ভিডিও তাদেরই মানে ক্যামেরাম্যানের মধ্যে তাদেরই কোনো বন্ধুত্বর মধ্যে কেউ একজনা যখন কাফন যাকে যখন পড়ায় আর কি মেয়েটাকে, তখন মানে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো, ওরা রেখেই দিয়েছিল ভাইরাল করে আর কি। বুঝতে পেরেছো? বাকি ভিডিওটা এনে দিচ্ছি, দেখে নিও। এইসব ভিডিও যেন তোমরা যেন কখনো বিশ্বাস করো না, কেননা এটা রিয়েল নয়। আমি তোমাদের ঘরে প্রুফ দিচ্ছি, দেখিয়ে নিতে পারো। Belum. এই ভিডিওটা তোমরা দেখো। আমি তোমাদের জন্য আবার একটা নেক্সট ভিডিওর দিকে যাই, তাই না? নেক্সট ভিডিও না গেলে তোমরা কিছু মজা পাবে না, আমারও মজা পাচ্ছে না। দেখছো তো চুলের কাটিং চেঞ্জ হয়ে গেছে, এদিকে সি, এদিকে ই, এদিকে বোকাচোদা, আর কপালে লেখা আছে খ্যাপাচোদা। আমার একটা পুরোনো ডায়লগ আছে, ফেমাস করব। চলো, খ্যাপাচোদা হতে পারি, বোকাচোদা বিলকুল নয়। এই ডায়লগটা হলো আমার ফেমাস। আমি এই বিয়ার সিলভারের মধ্যে এই ডায়লগটা ইউজ করি। খ্যাপাচোদা হতে পারি, বোকাচোদা বিলকুল। সত্যি খ্যাপা হয়ে মনটাকে ফ্রি রেখে দিই সবসময় আনন্দেতে। হ্যাঁ, একটু প্রেম ভালোবাসায় পড়ে না একটু কষ্ট হচ্ছে, এখানটা খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট। আমাকে না কেউ ভালোবাসে না গো, কেউ তোমরা ভালোবাসে না গো, খুব কষ্ট হচ্ছে গো। যদি ভালোবাসার মানুষটা যদি সঠিক থাকতো না, এরকম করে কলিজাটা বার করে এরকম করে সামনে ধরে দিতাম যে জান পাখি তোমার জন্য আমার কলিটা হাজির। কিন্তু এখানে জান পাখি প্রথমে, তারপরে আনজান দ্বিতীয় টাইমে। হ্যাঁ, প্রেম ভালোবাসা করো, তোমার পয়সা দেখে আছে, আমার টাকা নেই, সব হারাতে হয়েছে। হ্যাঁ দেখো, ভালোবাসা প্রমাণ দেখতে পাচ্ছ, বাল ছিঁড়ে ফেলেছি ভালোবেসে। চলো, এই যা বাল ছিঁড়ে ফেলেছি না, এখন এইগুলো আটি বাঁধি। এখন আমার শ্বশুর সুদবে, তার ঘর খানটাও নাই যে সুদবে। এখন কুণ্ঠে সুদবে, এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে, তার লেগে এখন আমার গরুর ঘরখানে আমার শ্বশুর শাশুড়ি সুদ থাকে। আরে ভাই ছুটবে মানে ভাই, এটা বাংলাদেশের ভাষা। তো আমার যতটা সন্দেহ শ্বশুর শাশুড়ি ছুটবে, যেটা আমাদের বাংলায় আসবে মানে এইটা আর কি। তো মানে বুঝতেই পারছো, আমার তো মানে সন্দেহ হচ্ছে। এই যে মানে যারা বুঝবে না, সত্যি বলছি, তার একটাই কথা বলবে যে এই কথাটা মানে খুবই খারাপ কথা। কিন্তু এটা খারাপ নয়, মানে শোয়ার কথা বলছে। কথাটা হলো যে আমার শ্বশুর শাশুড়ি যে শুবে, সেই থাকার ঘরটাও নেই, শোয়ার ঘরটাও নেই, ওই জন্য গোয়াল ঘরে শুচ্ছে। হ্যাঁ, এই ভিডিওটা দেখে প্রথম আমিও এরকম খারাপ ভেবেছিলাম, কিন্তু তারপরে একটু নলেজ করলাম। আমি তো বাংলাদেশের মাল, মানে বাংলাদেশের মাল বলে তো মানে বাংলাদেশি নয় আমি আর কি। আমার দাদিরা হলো মানে বাংলাদেশের ভাষা জানে সব কিছু, ওর জন্য আমি একটু অনুভব লাগালাম। দিয়ে আমার কাকাতে করে একটুখানি ফোন লাগিয়ে এই ভিডিওটা আমি তাদের করে পাঠাইছি, বলেছি যে কাকা এটা কি কয়, আমি তো কিছুই না বুঝতে পাইছি। দিয়ে আমার কাকারা কয়েছে যে শোয়ার জন্য তাদের ঘর নাই, তারা গোয়াল ঘরে গিয়ে শুয়ে থাকে, তার শ্বশুর শাশুড়ি ওইটাই কইছে, বুঝলা? এ বাংলাদেশের ভাষায় কথা বললে তোমাদের কি পছন্দ হইবা? আমি তাহলে চেষ্টা করবো নেক্সট ভিডিওতে বাংলাদেশের গান মারাতে, মানে সালার পুত একটু গালাগাল শিখতে হইবা। আমি তো যেহেতু বাংলাদেশের ভাষা একটু টান হালকা হালকা বুঝতে পারি, আমরা দাদিরা একটু বাংলাদেশি ভাষা কয়, কিন্তু বাংলাদেশের ভাষা আমি অতটা জানি নাই, কিন্তু আমি চেষ্টা করবো বলার জন্য। ঠিক আছে, মুখ বাঁকাইয়া গাঁড় বাঁকাইয়া সব কিছু বাঁকাইয়া চেষ্টা করবো, চেষ্টা। চলো চলো, নেক্সট ভিডিওতে যাওয়া হয়েছে, ঠিক আছে, চলো। ভারত মাতা কি জয়। বিয়ে বাড়িতে এ তো দেখছি বা দেশ স্বাধীন হওয়ার সময় এত জোরে কেউ চিল্লাইনি কো,
जो भारत माँ की जय। भाई भारत माता की जय मतलब देश स्वाधीन के टाइम पे भी नहीं किया गया, लेकिन अभी तो शादी में भारत माता की जय कहने लगा यार। उसने क्या काम कर दिया भाई, उसने मतलब ये लड़का लड़की ने पूरा देश को आजाद करवा दिया। लेकिन हम कब करेंगे इस आजाद, हम बुढ़े होने गए। लगता है बचपन में मुस्लिम होने के लिए ना 1 इंच काटना पड़ा, लगता है अभी पूरा सिंगल रहने के लिए ना पूरा करना पड़ेगा, लगता है पूरा। चलो अभी से कोशिश कर लो। ये मछली काटने का है तो चलो इसको हम अपना मछली काट देते हैं ना, बिल्कुल भी नहीं, गलत रास्ते में नहीं जाना है रे भैया। चलो नेक्स्ट वीडियो में चलो, नेक्स्ट वीडियो। हाँ और एक चीज़ आगे हमारा भी दूसरा भी ভিডিও हमने बनाया, तो এটা একটা বাংলাতে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে। যেহেতু মন ভেঙে গেছিলো, মাথায় চিন্তা ছিল অনেক কিছু, সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। চলো তোমরা ভিডিওটা শোনো, ঠিক আছে। বাপি লাইটের সঙ্গে ভালো রকম ব্যান্ড দিয়েছি, কিন্তু গানটাকে রোস্ট করিনি, কিন্তু এটা আমার একটা প্রেমিকাকে রোস্ট করেছি। আমারই একটাই প্রেমিকা, আর এখনও আছে, আর মানে প্রেমিকা আছে মানে সে চলে গেছে, কিন্তু আমার মনে একজনকার জন্যই জায়গা ছিল, একজনাই আছে। এখন জানি না কেউ এসে যদি ওকে সইরে দিয়ে আমার মনটাকে জয় করতে পারে, তাহলে সে হয়তো রানী হতে পারবে, না হলে আমি কোথায় সে কোথায়, প্রেম ভালোবাসা গেল কোথায়, সব হয়ে যাবে। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। জীবনের এতগুলো দিন যখন কেটে গেল একা একা, এখন তুমি কাছে এসে কেন গাঁড়ে দিলে ব্যথা? ভিডিওটা শেষ হওয়ার আগে তোমাদের ঘরে একটা কিছু কথা বলে দিতে, আমার সার্ফ এক্সেল ম্যাগি আমি যেটা বানিয়েছিলাম সেটা খেয়ে আমার সত্যি গ্যাস ফ্যাস সব কিছু দূর হয়েছে। তো তোমরাও ঘরে ট্রাই করে খেতে পারো, ঠিক আছে। আর এরপরে আরেকটা ভিডিও আসবে, তো এই ভিডিওটা সবাই মানে এটা ওটা খাচ্ছে, এতগুলো খাবার মানে তার উপর। চলো, সার্ফ এক্সেল ম্যাগি তোমরা যদি না খাও তাহলে তো আর কিছু বলারই নেই, কেন সার্ফ এক্সেল ম্যাগিতে অনেক ভিটামিন আছে। তোমরাও খেয়ে দেখো, খুব ভাল লাগবে, আনন্দ, মিষ্টি, পেট পরিষ্কার হয়ে যাবে, পেটে যা কেচড়া আছে সকালবেলা হাগার সাথে বেরিয়ে যাবে গো, বেরিয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। 10 টাকার সার্ফ এক্সেল পুরো পারফেক্ট আছে। তো এই তো এসকে ফ্যামিলি, এই ভিডিওটা এখানেই সমাপ্ত জানাই। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ারটা বন্ধুদের সাথে অবশ্যই করবে। আর বন্ধুদের সাথে করলে একটাই জিনিস আগে থেকে বলা রইলো, তাদের ঘরে বলে দিও যে এটা গাঁড় পেঁয়াজি ভিডিও, গুরুজনদের কাছ থেকে নিরাপত্তা বজায় রাখতে হবে, নাহলে কানে হেডফোনটা গুঁজতে হবে, নাহলে কেলানি খেয়ে গেলে এসকের কোনো জিম্মেদারি নেই। এমনিতেই এই এসকে কেলানি খেয়ে খেয়ে আজকে এসকের মানে পোঁদে মানে শিখ ঢুকে গেছে, সত্যি বলছি। তো চলো ভিডিওটা আজকে এখানে সমাপ্ত জানাই। চলো এসকে ফ্যামিলি, আই লাভ ইউ।